মেইনলি আমরা তখন পোস্ট দিয়েছিলাম কারণ আমরা ছবি তুলেছিলাম কিন্তু এদিকে যার মধ্যে ভাবছি এখনো উঠতেছে না যে ওরা আমি রেডি। তোমরা আখি আপু কি বলছিল ওর সব শেষ, ওর আরো আধা ঘন্টা লাগবে। এখন কেকটা দেখো অনেক সুন্দর লাগতেছে, অনেক হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। বড় মেয়েকে রেডি করতে গেছে, বোনের শুটিং গেছে। হ্যাঁ বোনের শুটিং, ভাই হচ্ছে পাশের বাড়ির ভাইয়ের বউ। ভাইয়ের বউ 6 মান্থ শুটের জন্য বেলুন গোছাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আলিশার কি মুখে ভাত। দুই ভাই বোন একটু জড়াজড়ি করো, একটু জড়াই ধরো বাইরে। আলিশা বাবা, আলিশার গায়ে আজকে অনেক রাগ, কিসের জন্য জানি না। তোমার মনে খাবার দিতে আজকে আমরা আরো বেশি মজা করবো। কালকের ব্লগটা যারা যারা দেখছো আমরা কত মজা করছি বাবা। আজকে আরো বেশি মজা হবে কারণ আজকে আমাদের মেয়ের মুখে ভাত। বলো তো তোমরা আলিশার কয় মাস পূর্ণ হলো বলো, কমেন্ট করে জানাও সবাই। আর আলিশার কে কে ফ্যান কুটু কুটু মামুনিরা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। আলিশার জন্য অনেক বেশি দোয়া করবা, শুধু আলিশা না আর আমাদের দুই বাবুর জন্য দোয়া করবে। তো সারাদিন আমাদের সাথে মজার জন্য ওয়েট করো। তো এই পর্যন্তই থাকো, আমাদের সাথে থাকো। তো দেখো আজকে সকাল থেকে আমাদের বাসায় একদম আনন্দ লেগে আসছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আলিশা কুটু কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পরছে। আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি ভোর 6টা বাজে। ঘুমে কিছু চোখে দেখতেছি না, সারা রাত ঘুমাই নাই আমরা, সারা রাত নাচানাচি করছি সবাই, অনেক 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 বেশি মজা করছি। আর এখানে দেখো গান শুনে আলিশা কি বলতেছে, মানে ওর ফিলিংস কি এটাই আখি বলতেছে যে তুমি তো নাচবা আম্মু, তুমি একটু নাচবা। তো এখানে গান চলতেছে, এই জন্য হচ্ছে আমি ভয়েসটা মিউট করে দিছি। আর আলিশাকে দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবা। আজকে কিন্তু আলিশা পাখি অনেক সুন্দর একটা গিফট পাইছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে আলিশা আজকে কি গিফট পাইছে, যেটা দিয়েছে আলিশার দিদা মানে আমার আম্মু। তো সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা আমাদের সাথেই থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। একটু পরে আমরা রেডি হব। তো তোমাদের হচ্ছে সৈয়দ ফ্যামিলিতে গতকালকে জিজ্ঞেস করছিলাম যে কোন শাড়িটা পরবো, অনেকেই লিখছো জামদানি, আবার অনেকেই লিখছো ওইটা। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের এত খুশির একটা দিন, আজকে হচ্ছে আলিশার মুখে ভাত। এর মধ্যে আমরা যে এত কিছু জানতে পারছি আজকে তোমাদের সাথে জাস্ট শেয়ার করি। যে কয়দিন ধরেই জানো যে মারিয়ার দাদি মারা গেছে, এই জন্য মারিয়া গ্রামে গেছে। যেটা আজকে আমরা জানতে পারি সম্পূর্ণ মিথ্যা কথা। মারিয়া মিথ্যা বলে তারপর হচ্ছে গ্রামে গেছে। কেন গ্রামে গেছে? কারণ একটু ছোট বউ, একটু ভিডিওটা করে নিই, দরজাটা চাপাই দাও মৌ। তো মারিয়া মেইনলি গ্রামে গেছে হচ্ছে আমাদের কাছে কি বলছে, ভোর 4টার সময়, হ্যাঁ ভোর 4টার সময় ঘুম থেকে উঠছে, উঠে মৌকে উঠাইছে। আগে মৌ তিশাপুকে উঠে দে, আমার দাদি মারা গেছে, কান্না করতে করতে দাদি মারা গেছে, আমার গ্রামে যেতে হবে এখনই। আমাকে বলছে, আমরা তো পুরো অবাক, আমি আখি আমরা সবাই, যে দাদি মারা গেছে, একটা ইমোশন এখানে সবার, যে যা চলে গেছে। যাওয়ার পরে কন্টিনিউয়াস আমরা ভিডিও কলে কথা বলছি। ও বলছে ওর আম্মু এখানে গেছে, অনেক মিথ্যা কথা। পরে ওর আম্মুর সাথে কথা বলতে চাইছি, বলে আম্মু কান্না করতে করতে অজ্ঞান। আমি জাস্ট ভাবতেছি মানুষ এত মিথ্যা কথা কিভাবে বলে। তারপর বলতেছে যে আমি এখন রওনা দেব, আম্মুর সাথে একসাথে যাব। হ্যাঁ একসাথে যাব, আম্মু দাঁড়াইছে স্ট্যান্ডে, হ্যাঁ যাওয়ার সময় যাব। হ্যাঁ আমরা বলছি যে 4টার সময়, ভোর 4টার সময় তুই একা কিভাবে যাবি। আখি বলছে যে আমরা সাথে কাউকে দিয়ে দেই, বলছে আমার আম্মু স্ট্যান্ডে দাঁড়ায় আছে, এই মিথ্যা কথা দেখেই কাউরে নেন সাথে। আমরা চাইছি যে বাসায় আরিফ আছে, আরো কত ছেলে আছে আমাদের বাসায়, একজনকে দিয়ে ওকে পাঠাই দেই সেফলি। ভোর 4টা যেহেতু বাজে, ও বলছে আমার আম্মু স্ট্যান্ডে দাঁড়ায় আছে। তো যেহেতু দাদি মারা গেছে আমরা এটা বিশ্বাস করে ওর আম্মুকে ফোন দিয়ে যাচাই করি নাই। এমনিতেও কোথাও গেলে ওর আম্মুর সাথে আমরা কথা বলে ওকে পাঠাই, ও নানিকেও ডাক্তার দেখাইতে যায়। তারপরে এই কাহিনী আমরা ভিডিও কলে আমি কথা বলে আমরা কত সান্ত্বনা দিছি ওরে, দাদি মারা গেছে। ভিডিও তো কিন্তু আমরা বলছি ওর দাদি মারা গেছে, সেখানে গেছে আজকে। তারপরে ও বাসায় এসে আমাদেরকে, ও না ওইখান থেকে ও কল দিছে, আমাদের বাসা যে কাজ করে আন্টির নাম্বারে কল দিছে। কল দিয়ে বলতেছে যে ওর মোবাইল চুরি হয়ে গেছে, ছিনতাই হয়েছে, সো ওর কাছে কারো নাম্বার নাই, কিছু নাই, আমরা যাতে টাকা পাঠাই ওকে আসার জন্য, ঠিক আছে? ওকে কিন্তু গাড়ি ভাড়া সব দেয়া, ও যাবে আসবে। ফোন ছিনতাই হয়ে গেছে, আমার জীবনটা নিয়ে ফিরতে পারছি, এটা অনেক কিছু। তো আমরা এক
একটা জিনিস আমাদের সবার খটকা লাগে যে ও আমাদের বাসার আন্টির নাম্বার কোথায় পাইছে, ফোন চুরি হয়েছে, তারপর তোর নাম্বারে ফোন দিছে, আমার নাম্বার, তারপরে তোমাদের ভাইয়ের নাম্বার। হ্যাঁ, তিনজনের নাম্বারই তো ধরলাম। আমার না, আমার মানে তোমাদের ভাইয়ের নাম্বার আর ওর নাম্বার জানো ওর মুখস্থ, আমাদের বাসার কাজের মানুষ তার নাম্বার ওর মুখস্থ। ও কল দিছে, ওর কাছে সব এগুলো আমি বলছি নাম্বার কই পাইছো, আমার কাছে সব লেখা। আচ্ছা তোর ফোন চুরি হবে তুই কি জানোস? এই যুগে কেউ লিখে রাখে নাম্বার? আচ্ছা ঠিক আছে, আমরা এত কিছু মাথায় নিয়ে নেই, কারণ আমরা বাসা চেঞ্জ করছি, ফার্নিচার কিনছি, বাবুর মুখে ভাত, এগুলো নিয়ে আমরা একটু দৌড়াদৌড়িতে আসছি। সবাই ব্লগগুলো দেখতেছি, আমার কিন্তু কণ্ঠ ভেঙে গেছে সবার সাথে কথা বলতে বলতে, যেহেতু বাসায় অনেক মানুষ। তো এরপরে আজকে ওর মেসেঞ্জার থেকে আখির মেসেঞ্জারে কল আসে হঠাৎ করে বিকেল বেলা, এর একটু আগে। আমরা জাস্ট অবাক যে কি রে, মারিয়া ওই রুম থেকে কেন কল দিছে, মানে হঠাৎ না মাথায় নাই যে মারিয়ার ফোনটা হারাই গেছে। আমরা ভাবছি আয়াস উঠে গেছে বা কিছু একটা, যেহেতু আয়াসের কাছে থাকে। ধরছে অন্য একটা মহিলাটা ফার্স্টে অনেক কিছু বলতেছে মারিয়ার নামে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, ওগুলো আমরা না বলিও একটা মেয়ে মানুষ। তো আখির জিদ উঠে গেছে, আমারও জিদ উঠে গেছে যে কেমনে মারিয়ার নামে মিথ্যা কথাগুলো বলতেছে। ও গেছে ওর দাদি মারা গেছে সেখানে, সে বলতেছে মিথ্যা কথা, ও আসছে ওর এক্স হাজবেন্ডের নামে মামলা দিতে, এইটা সেটা কত কিছু। আমরা এগুলো বিশ্বাসই করিনি। আখি উল্টাপাল্টা তারে অনেক খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, আমরা যেটা জানি সেটা বলছি। আমি অনেক উল্টাপাল্টা কথা বলছি তাকে, যে মিথ্যা কথা কেন বলতেছেন, আপনি কি চান, শত্রুতা করতেছেন যাতে মারিয়াকে না রাখি? আমরা এটাই ভাবছি। তাও মারিয়ার প্রতি অবিশ্বাস আসে নাই যে একটা মানুষ কিভাবে দাদি মারা গেছে এটা মিথ্যা হয়। এগুলো সব আমরা সবাই এখানে, তো আমাদের বাসায় আজকে সবাই আছে, কারণ আজকে আমাদের বাসায় একটা প্রোগ্রাম। আমার শ্বশুর শাশুড়ি বলো, আখির আব্বু বলো, সবাই আমরা সবাই আছি, টোটাল ফ্যামিলি মেম্বার সবাই এখানে কাছেই ছিলাম, লাউডেই সব কথাগুলো বলছি যেহেতু আমরা ব্যস্ত। তো এরপরে মারিয়াকে ডাকি, যেই মহিলা এগুলো বলতেছে কাহিনী কি, ও স্টিল তখন পর্যন্ত বলতেছে এগুলো সব মিথ্যা, এই মহিলাই চিন্তাই করছে ওনার সাথে। অটোতে যাইতেছিল, ওই অটোতে যাওয়ার সময় পরিচয় হয়েছে, তখন বলছে যে আমার জীবনে এই ঘটনা ঘটছে। ওই মহিলারও নাকি অনেক কিছু ওনাকে বলছে। তো ওই সময় নাকি কথাবার্তার এক পর্যায়ে নাকি মারিয়াকে রুটি খাওয়াইছে, রুটি খাওয়ার পরে নাকি মারিয়া একদম মানে অন্যরকম হয়ে গেছে, তখন ওর কোনো জ্ঞান ছিল না। ওই সময় নাকি ওর ফোনটা উনি নিয়ে গেছে, ওর টাকা পয়সা, ফোন, যাবতীয় যা ছিল উনি নিয়ে গেছেন। আমার কথা হচ্ছে 1.5 ঘন্টার একটা রাস্তায় বা 2 ঘন্টাই যাইতে সময় লাগে, এই 2 ঘন্টার মধ্যে একটা মানুষ আরেকটা মানুষের অনেক কিছু বলছে, এত কিছু সে মনে রাখছে কিভাবে? মানে মারিয়ার খালা তো বোন বলো, খালা নাম, ওর মায়ের নাম, ওর এক্স হাজবেন্ডের নাম, ওর এক্স হাজবেন্ডের শ্বশুর বাড়ি কোথায়, ওর এই মহিলা সব জানে, সবকিছু, কোথায় মামলা দিছে, কোথায় না দিছে সব জানে। ইভেন ওই মহিলা এমনও কথা বলতেছে যে ওর নাকি বিয়ে ছাড়া ওই ছেলের সাথে ছিল। এই টপিক আমরা না বলি, এগুলো একটা মেয়ে মানুষ, এগুলো আমরা না বলি। যা বলছে হ্যাঁ, যা বলছে আমরা এগুলো কিছু বিশ্বাস করি নাই তখন। পরে এখন তো আমরা বলতে পারতেছি না কোনটা সত্য কোনটা মিথ্যা। 1 মিনিট দাঁড়াও, না আর কিছু না। আই মিষ্টি হ্যাঁ 2-3 কেজি মিষ্টি। আচ্ছা যাই হোক, এরপরে আমরা ওই মহিলার সাথে বললাম না খারাপ ব্যবহার করে ফোন রেখে দিছি। তো আমরা সবাই মিলে নিজেরা কথা বলতেছি যে আচ্ছা এই মহিলাটা এত কিছু কিভাবে জানলো, 1.5 ঘন্টা একটা পরিচয়, তো এত কথা যেন বলছে, মনে রাখছে ফুফাতো বোনের নাম, তারপর এক্স হাজবেন্ডের নাম, মামলা কোথায় যেয়ে দিছে। মানে মেইনলি মহিলাটা যেটা বলছে যে ও আমরা যে ফোনটা মারিয়াকে দিছি সেই ফোনটা ওনার কাছে বন্ধক রেখে 9,000 টাকা 9,000 টাকা নিয়ে তারপর ওই ছেলেকে মামলা করে আসছে। অথচ এখনো ও কিছুক্ষণ আগে সেটা স্বীকার করছে। আমি এটা কেমনে বের করছি, ওকে আমি বলছি তোর আম্মুর নাম্বার দে, ও তখনও কিন্তু বলতেছে আপা এগুলো সব মিথ্যা, উনি চিন্তাই করে নিয়ে গেছে ফোন, আমাকে কিভাবে যেন হিপনোটাইজ করে নিয়ে গেছে। ওকে আমরা বলছি ঠিক আছে তোর আম্মুর নাম্বার দে, বলে নাই, বলছে কেউ নাই তোর আম্মুর নাম্বার দিছে, ওর আম্মুর নাম্বার আনছে, আনার ব্যবস্থা করছি, কল দিছি লাউডে ও সামনে। আন্টি কিছুদিন আগে কি মারিয়ার দাদি মারা গেছে? বলে সে তো অসুস্থ। বলে আপনি কি গেছিলেন সেখানে মারা যাওয়ার পর? বলে না তো মা, এরকম তো কিছু না। তো সে খুবই ভালো মানুষ, তার কথার উপরেই কিন্তু ওকে আমাদের বাসায় রাখছিলাম, তার সাথে যোগাযোগ করে। সে খুবই একটা ভালো মানুষ, ওর মা আল্লাহ বাঁচায় রাখুক তাকে। তো ওর মাকে আমি সব বলছি A to Z, এই মহিলার কাহিনী, যার কাছে ফোন বন্ধক রাখছে, তারপর হচ্ছে এই মহিলার যাবতীয় যা বলছে, তারপর ও যা আমাদেরকে বলছে, যা ঘটছে সব শোনার পরে বলতেছে মা তোমরা এত ভালোবাসার পরেও তোমাদের থেকে কেন এটা লুকাইছে? ওকে তো আমি বলছি যে মামলা টামলায় যাইস না, আমাদের টাকা পয়সা নাই, আমরা এত অসহায় আছি, না হলে তো আমাদের বাসায় কাজ করতে আসতো না অসহায় না থাকলে। এর মধ্যে ও কিভাবে মামলা দেওয়ার চিন্তা করে? আর তোমাদের সাথে এটা শেয়ার করলেই তো পারতো, তোমরা এত ভালোবাসো। পরে মারিয়া ফোনটা নিয়ে ওর আম্মুকে বোঝানোর চেষ্টা করছে যে বলো মা তুমি যে পরে গিয়েছো দাদি মারা যাওয়ার পরে। বলে আমি মিথ্যা বলবো না, লাউডে দেওয়া ফোন। সে কিন্তু তার মেয়ের পক্ষে একটা মিথ্যা কথাও বলেনি, একটা মিথ্যা বলেনি। পরে সে বলতেছে
যে না এগুলো বলিস না, মিথ্যা বলিস না, সব সত্যি কথা বল। পরে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করছে, বলে বলো মা তুমি পরে গেছো, বলে না আমি যাই না, আমি কেন বলবো। তারপরে আমি আবার ফোনটা নিছি, আন্টি এখন আমি আপনার মেয়েকে কি করব। আমি ওকে বাসায় কোন রিস্কে রাখবো, আমার বাসায় 2টা বাচ্চা আছে, আমার বাসায় যাবতীয় সবকিছু আছে। ও যে এত মিথ্যা কথা বলে, ও যে একদিন আমাদের ফাঁসাই দিবে না কোনো মিথ্যা বলে, আমরা ওকে কিভাবে রাখবো, এটা গ্যারান্টি কে দিবে। পরে বলতেছে যে ওর মা খুব রিকোয়েস্ট করছে, সে ডিরেক্টলি কান্না করে দিছে যে আম্মু তোমরা এত ভালো, তোমাদের কাছে আছে, আমরা খুবই টেনশন ফ্রি আছি, সো তুমি ওকে এবারের মতো মাফ করে দাও। একটু ছোট আপু কথা বলতেছি যে আমি হচ্ছে এখানে ওকে যাতে রাখি, সে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে মা ওকে তুমি কোনো ফোন চালাইতে দিও না, কোথাও বের হইতে দিবা না, ওর যদি আমার কাছে আনতে হয় আমি নিজে যেয়ে তোমার বাসা থেকে নিয়ে আসবো, আবার নিজে যেয়ে তোমার বাসায় দিয়ে আসবো, ওকে টোটালি কোথাও যাইতে দিবা না। আখি তো টোটালি ওকে রাখতেই চাইছিল না, কিন্তু ওই যে আমরা দয়ার সাগর, ওর মা এত রিকোয়েস্ট করতেছে, এত কান্নাকাটি করতেছে যে মা এখনো কোথায় যাবে, ওর মায়ের কাছে এরকম কোনো সিস্টেম নাই যে ওকে নিয়ে রাখবে। এগুলো অনেক কাহিনী আছে, যাই হোক যে ও একটা কই যাবে এই বয়সের একটা মেয়ে, সো এই জন্য আমরা ওকে রাখতেছি। ওকে আমরা এখন শর্ত দিছি যে তুই কোনো ফোন চালাতে পারবি না, অন্য কেউ হইলে কথাটা জানি না আসলে রাখতো কিনা, রাখতো না, কিন্তু আমরাও রাখতাম না ওকে, আমরা ডিসিশন নিয়ে নিছিলাম রাখবো না, বাট ওর আম্মুর কান্নাকাটি আর রিকোয়েস্টের জন্য ওকে মাফ করছি। বলছে যে আমার উপর ভরসা করো, আর তোমরা টোটালি মোবাইল দিবা না, আর কোথাও একদিনের জন্য বের হইলেও আমি যে নিয়ে আসবো, ওকে কোথাও বের হইতে দিবা না। ওকে ডাক দিছি, বলছি তোকে কোনো ফোন চালাইতে দেওয়া হবে না, বাটন ফোনও না, তোর আম্মুর সাথে কথা বলো, 14 খুশির সাথে কথা বলে, আমার ফোন আছে, আমাদের সবার ফোন আছে, কথা বলবি, সেটা সমস্যা না, বাট তুই কোনো পার্সোনাল ফোন চালাইতে পারবি না, ইভেন কোথাও যেতেও পারবি না, 1 ঘন্টা কেন আধা ঘন্টার জন্য না, নিচে দোকানেও না, কোথাও না। এমনিতেই তো আমার বাসার কোনো মেয়েকে আমরা দোকানে পাঠাই না, ছেলেরা আছে দোকানে যাওয়ার জন্য। বাজার করতে আমি যাই, আখি যাই, প্রতি মাসে দেখছো মাসিক বাজার আমি করি, গতকাল কিন্তু তোমাদের আখি আপু করছে, সো এরকম আমরা করি, তাও ওদেরকে কিন্তু কখনো পাঠাই না কোনো দোকানে যে 10 টাকার ঝালমুড়ি আনতো মেয়েদেরকে পাঠাই না, কারণ ওরা আমাদের দায়িত্ব থাকে, ওদের কিছু হইলে সম্পূর্ণ দায়ভার আমাদের, আর ওদের জন্য একটা মায়াও তো কাজ করে, এই যে মৌ থাকে, মারিয়া থাকে, আরো যে মেয়েরা আসতেছে, ওদের সবার প্রতি আমাদের একটা আলাদা দায়িত্ব। সো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার কারণ কি জানো, কারণ মারিয়ার প্রতি না এখন বিশ্বাসটা উঠে গেছে। আমরা চাই তোমরা আমাদের ভিউয়ার্স, তোমরা আমাদের সবকিছু জানো, আমাদের A to Z খুঁটিনাটি সব তোমাদের জানার অধিকার আছে, সো এটাও তোমরা জেনে রাখো। কখন কি হয়, যে এতগুলো মিথ্যা বলতে পারে, সে কবে আমাদের বাসা থেকে যায় আবার আমাদের নামে মিথ্যা না বলবে, এটা তো কোনো গ্যারান্টি নেই। তাই ভাবছি যে মিথ্যা ভালো সাজায় কেন রাখবো, যা সত্যি তাই বলছি তোমাদের সাথে। তো তোমরা আসলে অনেকেই বলবা যে আপু ওকে রাখো না, বাট আসলে ওর মা যেভাবে বলতেছে ওকে এখন আমরা পারতেছি না যে রাখবো না, সেটা আসলে পসিবল না। আমরা আবার ওকে লাস্ট চান্স দিছি, এখন দেখি বাকিটা কি হয়। তো আমরা হচ্ছে এখন রেডি হব, সবাই রেডি হয়ে গেছে, তারপর বাবুর মুখে ভাত হবে, তাই রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা হবে। বেলুন সাজানো হচ্ছে, কিন্তু বেলুন এরকম 3টা বাধা যে কি পরিমাণ কষ্টদায়ক একটা কাজ সেটা এখন টের হয়ে যাচ্ছে। আচ্ছা 3টার মধ্যে একটা গোলাপি দিয়ে দিই। 6 মান্থ শুটের জন্য বেলুন গোছাচ্ছি, অনেক কষ্টদায়ক কাজ ভাই এটা। যাই হোক বেলুনগুলো ফুলানো শেষ, এখন এগুলোকে বাঁধতেছি, অনেক কষ্টদায়ক, আসলে অনেক কষ্ট লাগে বেলুন বাঁধাটা। তার মধ্যে যদি না পারা হয়, যেমন আমি পারি না, আল্লাহ কি একটা সহজ উপায় আছে যে 3টার একসাথে সহজভাবে বাইরে ফেলা যায়, এটাকে ট্রাই করবো। কি বলো তোমরা? হইলে আলহামদুলিল্লাহ, না হইলে পারছি, অবশেষে পারছি। তো এগুলো এখন আমি গুছিয়ে দিব, মানে বেলুনগুলো বেঁধে দেবো, তারপরে আমার বড় বউ ছোট বউ 2জন মিলে এসে হচ্ছে বাঁধার কাজ করবে, মানে কই কই লাগাবে সেটা কিছুক্ষণ ওরা নেবে। গোল্ডেনের উপরে গোলাপি আর গোলাপির উপরে গোল্ডেন হয়ে গেল। তো এই যে এখন আমি মেকআপ করতেছি, আসলে এটা আমার ননদ করে দিছে, মানে ননাস কি বলবো আমি বুঝতেছি না, ছোট আপু কিরকম করতে, ননদ না ননস, এটা এইসব ল্যাঙ্গুয়েজ ছোট আপু বলে বুঝে অন্য কিছু, ননাস ননাস বলবো, ননাস কি আর ছোট আপু এত ননদ ননাসের মানে হচ্ছে আমার ননাস। তো এখন আমরা সবাই মেকআপ করতে বসছি, আর আমার সতীন এখন মেকআপ করা ডান, অলমোস্ট ডান, কারণ কি ও শাড়ি পরে নাই কিন্তু মেকআপ করা ডান, আর আমি শাড়িও পরছি মেকআপও করতেছি,
বলো সব একসাথে অলরাউন্ডার আমি। সবাই আমার সাথে সম্মান দিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা সম্মান, ভালো আছিস সম্মান? হ্যালো সম্মান, হাই সম্মান। বেয়াদব গুলা কোথাকার। মোটামুটি মেকআপ শেষ। এখন আজকে একটু আই লুক করতেছি, বুঝছো, চেষ্টা করতেছি করার। যাই হোক, এরপর আমাদের পাশে পাশে ভাবি চলে আসছে। ভাবিকে একটু জাস্ট দেখবা এখন, ভাবিকে কত সুন্দর লাগতেছে, একটু দেখো ভাবিকে। দেখেন আমি পাশের বাসার ভাবি, আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। বেলুন তিনটা করে বাঁধা শেষ, এখন এগুলো ঝুলানোর কথা। কই ঝুলাবো জানি না, যেখানে যেখানে মন চাচ্ছে ঝুলাই দিচ্ছি। ওরে আমার ভাই উনি হচ্ছেন আমার পাশের বাড়ির ভাই। আর আচ্ছা, উনি হচ্ছে ভাবি না? হ্যাঁ, উনি হচ্ছেন ভাবি, ওনার ওয়াইফ হচ্ছে আমাদের ভাবি, আর উনি হচ্ছেন আমাদের পাশের বাড়ির ভাই। দিলাম ব্যাকআপ যেন না পড়ে যায়। সাজানো গোছানো খুব পেইনফুল কাজ, যেগুলো মেয়ে মানুষরা করলে খুব ভালো হয়। এই জন্য তো পুরুষ মানুষের কাজ দিচ্ছে। কারণ একটা আমার ভাষায় দিল ওই পয়সা দিব, আমি নিজেও জানি না। এই পাশে আরেকটা কি কালার দিব এখন বলেন? গোল্ডেন? সেম দেন, সেম প্রিন্ট করে দেন। গোল্ডেন দেন না, সেম দেন। এই পাশে তো আপনি গোল্ডেন দিন। ওকে ওকে, দিলাম আপনার কথা মতো। আপনার কথা মতো দিয়ে যাতে দুর্গতি হইলে যেন আপনি কথা বলেন। আপনি কথাটাই বলবেন। ভুল ত্রুটি হলে তখন আমার গায়ে দিবেন। আমি না 5 মিনিটের জন্য একটু কথাই শুনবো, বাকিটা তো আপনি ইতিহাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার দুই বউ খুব ভালো, আমাকে কোনো কথা শোনায় না। কিন্তু এটা খুলে গেল, আমি খুলে যায়। আরেকটা দিচ্ছি দাঁড়ান। শেষ হলে নিরাশন দিচ্ছি। তাই প্লিজ। বাসায় যে কি হট্টগোল অবস্থা, এখন ঠিক কি জানি বুঝতে পারছি। আমি রেডি। তোমরা আখি আপু কি বলছিল, ওর সব শেষ, ওর আরো আধা ঘন্টা লাগবে। এখন কেকটা দেখো, কেকগুলো দেখো। আর এটা হচ্ছে আলিশার মুখে ভাত উপলক্ষে। আর এটা হাফ কেক, কারণ ওর হচ্ছে জন্মদিনের হাফ হয়ে গেছে 6 মাস, তাই এখন ওইদিকে বেলুন গুলো আমার জামাই খুব সুন্দর বাইন্ধা রাখছে। ওই এখন কি করবো, যাই দেখি কি করতে পারি। আমরা সবাই রেডি। আজকে দেখো ওটা কত সুন্দর লাগতেছে লেহেঙ্গা পরে। দাঁড়ায় দে হাইপু। ডেভিগুলো ম্যাচিং আছে গুলো। হ্যাঁ, রাখো। অনেক সুন্দর লাগতেছে, অনেক, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। আমার ছোট বোনটাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এদিকে ও বুড়া বোনটাকে কেমন লাগতেছে দেখো। হ্যাঁ, এর মাথা নষ্ট। কালকে তার হচ্ছে ডিউটি আছে, কিন্তু এখন সে বাসায় যেতে পারতেছে না, এই জন্য সে কি বলে, সে ফ্রাস্ট্রেটেড খুব। ঘুম পাইছে। সে ফ্রাস্ট্রেটেড, তার অ্যাংজাইটি হচ্ছে, সে হাইপার হয়েছে, সবকিছু মিলে ধম মেরে বয়েছে। আর ওইদিকে রান্না বান্না এনজয় করো, যাইতে তো পারবেই না, এটা জানা খবর। এই ইভেন্টে এনজয় করো, বাবুর কথাবার্তা পরে আফসোস করবে যে যাইতে তো পারলাম না, এনজয় করলাম। না। আর এইদিকে হচ্ছে যার মুখে ভাত, সে ঘুমাইতেছে তার দাদিমার কাছে, সে উঠবে, তাকে রেডি করবো। কেক তো দেখছো অলরেডি। ও ঘুম থেকে আমি আলিশার আস্তে আস্তে করে খাইলো দিছি। খাই না, খুলছে এখন। আর এই যে চলে আসছে আমাদের পাশে বাসার সুন্দরী ভাবি, সে একটু মাঝখানে থাকো, কারণ দুটো সুন্দর গুলো ভাবি আমাদের। আরে গুলুগুলো, আরে আসলে ভাবি, তোর পেজের নাম গুলুগুলু ভাবি না, আমার পেজের নাম তো হয়ে গেছে পেজের নাম ফ্যামিলি গোষ্ঠী। পেজ আছে আপনার? হ্যাঁ, ফ্যামিলি গোষ্ঠী। ওই পেজে গেলে তোমরা আমাদের অনেক গোপন তথ্য জানতে পারবা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেকেই জানে না এই ভাবি। আমাদের হাজবেন্ড চলে আসছে। এই পাশে পাশে ভাবি কি কুটনামি করে? হ্যাঁ, পাশের ভাবিদের কাজই তো ফুটনামি করা। ও আচ্ছা গাইস। দুটারই হাতে লাগে কথা হবে। এ মোজা কাটতে হবে, ও মুজা লেহি যাতে করে। মোজা এনে বান্ধা কেন? ভাই আর চিপস নাই। আমাদের পাশের বাড়ির ভাবিটা অনেক বেশি কুটনা, সরি কুটনি। কুটনা না, কুটনা হবে ভাই। ভাই আসলে উনি তো পাশের বাড়ির ভাবি না, উনি হচ্ছে পাশের বাড়ির ভাইয়ের বউ। ভাইয়ের বউ। ওই এক হলো পাশের বাসা ভাবি। দেখো, আমার একমাত্র মানুষ মিষ্টি খেতে চাইছে, আমি মিষ্টির বক্স নিয়ে আসছি।
ও ভাবি তুমি খাও। আর আর ওটার মধ্যে কি কি আছে? আশার মধ্যে লাগা যাবে। এই যে মুনতাহা, আমি আবার কম খাই না। আমার আমার বারবি ডল। ওটার মধ্যে কি আছে? ইস, আমি যে কি খাই। ও মাই গড, এতগুলা খাবার। খাও খাও। এইগুলা সব ওই প্যাকেট তো খুলতে পেছে কিনা, সিরিয়াল লেগে বেশি আমি তো দিতে হবে। জানি না। আমি ভাবছি ওটার মধ্যে অন্য কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, তো এখন তাই আমি একটা খাই। ভাবি খাও। মেইনলি আমরা তখন তোকে দিয়েছিলাম কারণ আমরা ছবি তুলেছিলাম কিন্তু এদিকে যার মুখে ভাবছি এখনো উঠতেছে না যে ওরা বলতেছে, আর এদিকে বাবা আসছে, মানে আখির বাবা এতগুলো খাবার দাবার নিয়ে আমাদের জন্য। আমরা মেইনলি প্ল্যান করছি যে আজকে যার মুখে ভাত তার মুখে ভাত না দিয়ে আমরা বিরিয়ানি খাবো। হ্যাঁ So, এই হচ্ছে আমাদের আমার দুই বোনের মাস। আসলে আয় আসো 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 জলদি, সব কুটু কুটুর দলগুলো দেখা যাচ্ছে তোমাদের। মানে জলদি জলদি আসো আসো। তুই দুনিয়ার করে ঘুর, আমরা হাইতে হইব না, বুঝছো? আচ্ছা কুটু কুটুর দলগুলো দেখাই। ওই যে আয় ওয়াও, এরকম কি সবগুলো দূর রিয়াল দেখ। তো মেইনলি দেখো দিশা গেছে এখন যার আজকে মুখে ভাত তাকে রেডি করতে। সো আমার বড় বউ গেছে এখন যার আজকে মুখে ভাত তাকে রেডি করতে। হ্যাঁ, এখন চলে গেছে। ছোট ভাইয়ের বউ, বড় বউ, ছোট ভাইয়ের বড় বউ যার মুখে ভাত তাকে রেডি করতে গেছে। তারপর তুই বলো আমাদের কত সুন্দরকে রেডি করতে গেছে। হ্যাঁ, সবাই সবাই নাই। বলো হয় নাই তো কি আমার ননদ, ননাস, ও আমার বড় ননাসের বড় ননাসের আমার বড় ননাসের বড় মেয়েকে রেডি করতে গেছে। বোনের শুটিং গেছে। বোনের সতীন হ্যাঁ বল। বড় সতীন গেছে, বোনের সতীন গেছে তার মেয়েকে রেডি করতে। আমার মেয়েকে এটা ভালো ছিল। এই হচ্ছে কাহিনী। এখন যে কারণে ওদের সবাই এখানে বসাইছে বলো তো, ওদের মধ্যে কারে সবচেয়ে সুন্দর বেশি লাগতেছে? আগে নামি দে তোরে কইতে কইছি। এটা কমেন্ট বক্সে যা কমেন্ট করে আসিস, তোমরা বলো। সো ওদের সবাইটা দেখো, যারে বেশি ভালো লাগতেছে তার নামে ভোট দাও, আর যার নাম না জানো সেটাও জানাও যে অমুক জনের নাম জানি। ড্রেসের কালার বইলা দিবা না, আমাদের Dress code। ড্রেসের কালার, হ্যাঁ ড্রেসের কালার বললেও হবে। তো হ্যাঁ কালার চেঞ্জ আছে, সমস্যা নেই। বাহ আর আপুটা কি? তিশা আপুটা রাখতেছে না সেম ওদের নাম ওরা সবাই জানে। আমাদের হচ্ছে লাল আর দিশা বলেছে পিঙ্ক হালকা। ওটা পিঙ্ক মেজেন্টা কালার, মেজেন্টা পিওর ক্যামেরার পিছনে এই প্রথম আজকে স্বামী ক্যামেরার পিছনে বসে চিন্তা করতেছে শালা কি শট দিতেছে, কিছুই বুঝতেছি না আগা মাথা। ফাইনালি দেখো আমাদের কুটুবুড়িটাকে রেডি করে নিয়ে আসছি। ওকে আজকে অনেক সুন্দর একটা লেহেঙ্গা পরাইছি, যেটা সেই আকসাস ছিল সেই দিন আমাদের কেনা ছিল ওর মুখে ভাতের জন্য। তো আজকে মাশাল্লাহ 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 ওর একদম পারফেক্টলি ফিট হয়েছে লেহেঙ্গাটা। আর মঞ্জু বাজারের সব থেকে আমার এই জিনিসগুলোই ভালো লাগে, যে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন। কালকে কিন্তু বাবা একটা লেহেঙ্গা পরছিল হচ্ছে গ্রিন কালার, সি গ্রিন কালার, আজকে পরছে একটা রেড কালার, একদম টোটালি ও রামমণির সাথে ম্যাচিং। আর আমার বাবুটার ঘুম আসতেছে, বাসায় এত মানুষ হই হুল্লো সেজন্য বাবুটা ঘুমাইতে পারতেছে না ঠিক মতো। নর্মালি ও দিনের মধ্যে বেশিরভাগ সময় ঘুমায়, রাতে সারা রাত ঘুমায়, সেখানে এই কদিন ধরে ওর ঘুমই হচ্ছে না, মানে 2-3 দিন ধরে। তো এই জন্য একটু ওর মুড সুইং। আর আমি বুঝি না, মানে বাচ্চাদের ওদের নিয়ে একটা প্রোগ্রাম করতে গেলে একটা ড্রেস পরলে ওরা কেন এমন করে, ওরা কেন বুঝতে চায় না যে বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, আমি একটু নর্মাল থাকি। বড় হয়ে যখন এগুলো দেখবে যে ছবিতে ওর মুখ বাঁকা, এটা বেঁকা ওটা বেঁকা, তখন ওই তো বলবে আমার একটা ভালো ছবি নেই। আর দুনিয়া যেদিক ইচ্ছে সেদিক যাক, আমার মেয়ে তার পা নিয়ে সবসময় টেনশনে থাকে। তার পা দুইটা ঠিক আছে তো, একটা পায়ের উপরে একটা পা আছে তো, মানে তার স্টাইল ঠিক আছে তো, সব সময় মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখো এখানে আমরা একটা ফ্যামিলি ফটো তুললাম, যেহেতু আখি এখানে ছিল না তাই বললাম যে আমরা 3 জন আগে তুলি, আর এরপরে আবার হচ্ছে 4 জন মিলে তুলবো। মানে যে যখন পাইছি বাবুকে রেডি করা অবস্থায় আমরা সবাই ছবি তুলে রাখছি, কারণ জানি যে বাবু বেশিক্ষণ রেডি হওয়ার পরে টাইম দিবে না। তারপর তোমাদের আখি আপু চলে আসে, তো ওরা এই 3 জন ছবি তুলতেছিল। আর এখানে দেখো ওর সামনে কতগুলো মোবাইল ক্যামেরা সহকারে সবাই ওকে ডাকতেছে যাতে এইদিকেও তাকায়। আর ও তো মাশাল্লাহ বুঝতে হবে সে আমার মেয়ে, সে সবগুলো ক্যামেরার দিকে
কি লুক দেয় একটু পর পরে, সে বুঝে। দেখো আমার ক্যামেরার দিকেও কিন্তু সে তাকাইছে, ভিডিওটা আমি করছি। তারপরে রিয়া চলে আসে ছবি তোলার জন্য। তারপর আমি আয়াস বাবুকে নিয়ে আসছি, কারণ গতকালকেও আয়াসের সাথে কোনো ছবি নেই, কারণ ও যেহেতু অনেক ছোট আর এখানে অনেক চিল্লাপাল্লা হয়, ও সবাই অনেক বেশি কথা বলে, ওইগুলা নিতে পারে না। আর ও তো খুবই ছোট, ওর এখনো 2 মাস কমপ্লিট হয় নাই, এখনো বাকি আছে অনেক দিন। 15 তারিখে ওর 2 মাস কমপ্লিট হবে ইনশাল্লাহ, যার জন্য এই নয়েজ থেকে ওকে দূরে রাখে। দেখো কিন্তু আমার কোলে কান্না করতেছিল, যার জন্য কি আমি আবার ওর দাদির কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি, ওর দাদি আর ওর নানি দুইজনের কাছেই। আর ওইদিকে আমার আম্মু সবার জন্য রান্না করতেছিল বিরিয়ানি। আর এদিকে দেখো আলিশাকে চুড়ি পরাই দিয়েছিলাম, মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল চুড়িগুলো হাতে, যেটা বলার মতো না, কুটু কুটু মাশাল্লাহ। তারপর মামা মামির সাথে ও একটু ছবি তুলতেছিল এখানে। তো আর নিজের স্কার্টটা নিজেই দেখো ঠিক করতেছে, মানে বললাম না তার পা নিয়েই তার টেনশন, তার পা দুটা দেখা যাইতেছে না দেখে সে স্কার্টটা উপরে উঠায় দেখাইতেছে যে তার পা দেখা যাচ্ছে কিনা, ওর পাই ওর সব কিছু। তো এখানে ওর জিহাদ চাচু আবার হচ্ছে ওকে ছবিগুলো দেখাচ্ছে যে মা তোমার ছবি অনেক সুন্দর হচ্ছে, তুমি এইভাবেই থাকো। তো কে জানে ও বুঝে। আর ওর এই ছোটো লেহেঙ্গার সাথে কিন্তু ওর কুটু কুটু ওড়নাও ছিল, যেগুলো হচ্ছে ওকে পরানো যায় নাই, কারণ ড্রেসটাই খুব কষ্ট করে পরাইছি, একটু পরেই পাল্টাই ফেলছে। এখন বাবুর কেকগুলো বের করতেছি, কারণ বাবুকে এখন আবার আমরা মুখে ভাত দিব, ভাত না ওর মুখে হচ্ছে এখন আমরা সেরেলাক দিব মেনলি, একে একে করে সবাই মিলে। কারণ এইখানে দেখো আর কেক দুটা এত বেশি প্রিটি হয়েছে আসলেই, যেটা হচ্ছে প্রভাস বেকারি থেকে নেয়া, যেটা আমাদের ভাইগনা আরিফের বউ আমাদের মামি মেক করে পাঠিয়ে দিছে, খুবই সুন্দর হয়েছে। আমি জাস্ট বলছি একটা কেক চাই আমি, যেটা হচ্ছে মুখে ভাতের যেই থিম সেই থিমে, আর একটা হচ্ছে হাফ কেকটা, কারণ যেহেতু ওর হাফ বার্থডে তাই। তো এই জন্য দেখো কেক দুটা, আর ওটা একদম পিঙ্ক কালার, কারণ যেহেতু বাবু মেয়ে সেই জন্য। আর আমার কণ্ঠের অবস্থা খুবই বাজে, জানি না সবাই আমার কথা বুঝতেছো কিনা। একদিকে আমার নাক বন্ধ, আর একদিকে আমার ভয়েসটা মানে গলা ভেঙে গেছে। সো একটু কষ্ট করে সবাই বুঝবা, না বুঝলে বইলো, আমি আবার তোমাদের কমেন্টে উত্তর দিব না কখন আমি কি বলছি যদি কথা না বোঝা যায়। দেখেন আমার আর আখি শাড়ি কালার কিন্তু সেম লাগতেছে, বাট কালার একটু ডিফারেন্ট। আখিটা রেড, আমারটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপ, কিন্তু দুইটাই হচ্ছে জামদানি শাড়ি। ইদানিং আমাদের অনেক বেশি ভালো লাগে। আমরা ওই শাড়িটা পরতে চাইছিলাম, অনেকেই কমেন্ট করছো জামদানি শাড়ি পরার জন্য, বেশিরভাগ কমেন্ট আসছে জামদানি শাড়ি পরার জন্য, যেটা সৈয়দ ফ্যামিলিতে। তাই আমরা হচ্ছে এই জামদানি পরলাম। আর ফার্স্টে ওর দাদা হচ্ছে ওকে খাওয়াই দিল, যেহেতু ওর নানা ভাই বাংলাদেশে নাই, তাই হচ্ছে ওর দাদাই ওকে আগে খাওয়াইছে। আর ওকে মুখে ভাত দিতে দিতে অনেক রাত হয়ে গেছিল, তখন হচ্ছে আখির আব্বু চলে গেছে, কারণ আগামীকালকে তামিমের পরীক্ষা, তাই যে যাতে অ্যাটেন্ড করতে পারে সেই জন্য তাদের খাবার দাবার প্যাকিং করে দিয়ে দেওয়া হয়েছে সাথে। কিন্তু রিয়াকে আমরা রেখে দিছি, আমি বলছি সকালবেলা যাবে রিয়া। তারপর এখানে ওর দিদা আর দাদিমা দুইজন মিলে ওকে খাওয়াই দিছে, তারপর আমরা 2 মা মিলে ওকে খাওয়াই দিলাম। তো এইখানে ও মাথার একটু নিচে নামায়, চামিচটা ওর বেশি ভিতরে চলে গেছিল, দেখো ব্যথা পায় নাই যেহেতু এটা সিলিকনের চামিচ। আর এখানে ওইটা একটু খাচ্ছে। আর এখানে কিন্তু ওর ড্রেস চেঞ্জ, কারণ ওই ড্রেসটাও কমফোর্টেবল ছিল না। এর মধ্যে আমি আরেকটা ড্রেস পরাইছিলাম, ওইটার ভিডিও নেওয়া হয়নি, তারপর আবার হচ্ছে এই ড্রেসটা পরাইছি। মেয়েদের আসলে এত কুটু কুটু ড্রেস থাকে, আসলেই খুব ভালো লাগে। একটা মেয়ে থাকলে না থাকলে আসলে জীবন অনেক আফসোস থেকে যায়। এখন সেটা বুঝতেছি যে আসলে একটা মেয়ে থাকলে জীবন অনেক বেশি সুন্দর, ইচ্ছা মতো মেয়েটাকে সাজানো যায়, ইচ্ছা মতো মানে ওর জন্য সব কিছু কেনা যায়, এটাই অনেক বেশি শান্তির। আর এখানে হচ্ছে টোটালি আমি ভয়েস ওভার দেওয়ার কারণ আমাদের বাসায় অনেক 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 গেস্ট ছিল, যাদেরকে হচ্ছে অনেক বেশি পকপক করতেছিল যারা ক্যামেরার পিছনে, তাই আমরা কিছু বলতে পারি নাই, এই জন্য আমরা ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এখানে দেখো ওর মামা আর মিমি দুইজন মিলে ওকে খাওয়াই দিল একসাথে। তারপর আসবে ওর ছোট মামা, আগে এখন হচ্ছে খালা আর ফুপি দুইজন মিলে দিচ্ছে। যে দেখো কালো লেহেঙ্গা পরা হচ্ছে তোমাদের আখিয়াপুর বোন, আর এই পাশে শাড়ি পরা হচ্ছে আমাদের ননাস মানে তোমাদের ভাইয়ার বোন। তো ফুপি আর খালা দুইজন মিলে একসাথে পরা দিচ্ছে, একমাত্র ফুপি এবং একমাত্র খালা, ওদের কিন্তু একটাই খালা আর একটাই ফুপি। তো ওরা দুজন খাওয়া দিচ্ছে। আর আজকে রিয়াকে পার্সোনালি কেমন লাগতেছে ওকে, ওটা একটু সবাই কমেন্ট করে জানায়, কারণ ওকে তোমরা এতদিনে দেখছো। আজকে আমি নিজের হাতে সাজাইছি রিয়াকে, এবং নিজে ওকে হচ্ছে কালো লেহেঙ্গাটা আমি পরতে বলছি। তো অবশ্যই তোমরা জানাবো ওকে কেমন লাগতেছে। আমার কাছে আজকে ওকে অনেক সুন্দর লাগতেছে, কারণ সবাই তো দেখো সবসময় সাজে, বাট ওর সাবজেক্টটা আজকে আলাদা, এই জন্য হচ্ছে ওকে ওরটা আমি আলাদাভাবে বলতেছি। সবাই বললো রিয়াকে কেমন লাগতেছে। আর এখানে রাজ খাওয়াই দিছে, রাজু হচ্ছে বাবুর মামা, ও এখন খাওয়াই দিছে। ও কত খুশি, আমি খাওয়াইছি মাশাল্লাহ। আমাদের বাবু তো অনেক বেশি আদরের, 2টা বাবুই, ওদের অনেক মামা চাচা খালা ফুপু, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দাদা দাদি, তারপর নানা নানি, কতগুলা করে।
আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা যাতে আমাদের ফ্যামিলিটা সবসময় এরকমই থাকে। এরপর আমার ছোট ভাই চলে আসে একটা কিউট গিফট নিয়ে আমার মেয়ের জন্য, যেটা হচ্ছে একটা গোল্ডের একটা কিছু। তোমরা কি গেস করতে পারতেছো কি? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর নয়তো আরেকটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। যেটা আমার আম্মু আব্বুর পক্ষ থেকে চলে আসছে। আসলে আম্মু ওয়েট করতেছিল যে কবে ও একটু বড় হবে সেদিনই ওকে এটা দেওয়া হবে, কারণ যেহেতু আমরা তোমাদেরকে আগেই বলছি যে আমরা এমন কিছু কিনি না যে জিনিসটা অপচয় হবে, যে জিনিসটা বাবু পড়তে পারবে না। বাবু যখন চুড়ি পড়তে পারছে তখনই কিন্তু বাবুকে কিনে দিছি। এখনও চেনটা পড়তে পারবে, সেজন্য কিন্তু আম্মু ওকে এখন চেনটা কিনে দিছে, কারণ ও আগে কিন্তু পড়তে পারতো না, গলায় ব্যথা পাইতো। তো এত সুন্দর একটা চেন, মাশাআল্লাহ আমি এত খুশি হয়েছি। কারণ আমরা রিসেন্টলি প্ল্যান করছিলাম যে ওকে চেন কিনে দিব, কারণ যেহেতু এখন একটু বড় হয়েছে, ওর গলাটা একটুই হয়েছে, আগে তো গলাটা একদম লাগানো ছিল, তাই ওর ঘাটটা ঘা হয়ে যেত চেন পরালে। এখন যেহেতু একটু বড় হয়েছে তো চাইছিলাম, তো সেই চেনটা আম্মু হচ্ছে গিফট করে দিয়েছে। আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, টোটালি আমি জানতাম না, এটা সারপ্রাইজ ছিল। আব্বু আম্মু প্ল্যান করে এটা করছে, আমার ছোট ভাইও জানতো, বাট আমি জানতাম না। এই জন্য আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি, কারণ আমি বারবার আম্মুকে বলতেছিলাম আম্মু থ্যাংক ইউ, এত কিউট লাগতেছে বাবুর গলায় চেনটা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর আম্মু আবার এখানে বলতেছিল যে দেখো আলিশার কিন্তু মুখে ভাতের সময় চেন দিছি, জন্মের সময় দেয় নাই, আয়াসকেও কিন্তু মুখে ভাতের সময় দিব। আমি যেটাই দিব কিনা দিব না কেন সেটাই মুখে ভাতের সময় দিব, এখন না। তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে, তোমাকে কি কেউ জিজ্ঞেস করছে এখানে যে হচ্ছে আলিশাকে দিছো আয়াসকে কেন দেও নেই, সবসময় তোমার কেন বলতে হবে? এটা আমরা তো বুঝি, কারণ এখন আলিশার পড়ার বয়স হয়েছে, আলিশাকে দিছো। আয়াসের বয়স হলে আয়াসকে দিবা, না দিলেই বা কি হবে? তার মানে কি ভালোবাসো না? একটা জিনিস দিলে কি ভালোবাসা প্রকাশ পায়? কখনোই না। যাই হোক, তো আলিশাও খুব খুশি, কারণ ওর চেন অনেক বেশি পছন্দ। আমার আম্মুর চেন নিয়ে সবসময় টানাটানি করে, আমার তারপর তোমাদের আখি আপুর চেন নিয়ে টানাটানি করে। সেটাই বলতেছিলাম যে এখনো টানাটানি করবা না, এখন তোমার নিজেরই চেন আছে। তো এরপরে হচ্ছে আমরা কেক টেক কাট করবো আরও রাতে, যেটা হচ্ছে পরে দেখাবো। আর এখানে আয়েশের জন্য ছোট্ট একটা ল্যাম্প নিয়ে আসছে আম্মু, যে ওকে চেন তো হচ্ছে ওর 6 মাসের সময় দিব, তাই যাতে তোমাদের আখি আপুর মন খারাপ না হয়, তাই তোমাদের আখি আপুর পছন্দ হবে এরকম ছোট একটা ল্যাম্প নিয়ে আসছে, যেটা আসলে অনেক বেশি কিউট। আর আমার ভয়েসটা এত বেশি খারাপ শোনাচ্ছে, আই এম সো সরি। যে আসলে আমার কথা বলতে বলতে সবাইকে বুঝাইতে বুঝাইতে আমার গলাটা ভেঙে গেছে, একটা কথা 100 বার বলতে বলতে আমার কণ্ঠের এই অবস্থা হয়েছে। আর আমি ঘুমে টোটালি চোখে দেখতেছি না, তারপর তোমাদের জন্য অনেক কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। প্লিজ তোমরা ভিডিওটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই যে দেখো ল্যাম্পটা অনেক বেশি সুন্দর, এটা কার কার বাসায় আছে অবশ্যই সবাই কমেন্ট করবা। আর আমাদের এই পরিবারটা তোমাদের কেমন লাগে সেটা তো জানাতে ভুলবে না। সবসময় তোমরা কমেন্ট করো আপু, তোমরা সবাই একসাথে থাকো, এই জিনিসটাই খুব ভালো লাগে। আসলে এই যুগে দেখা যায় না যে মানুষ এভাবে একসাথে থাকে। আমরা চেষ্টা করি সবাইকে নিয়ে ভালো থাকার, আমরা সবাই হচ্ছে স্যাক্রিফাইস টাইপের মাইন্ড, যে সবাই স্যাক্রিফাইস করতে পারি, যার জন্য মনে হয় আমাদের সংসারটা সুখে ভরা, আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়ি, সবাই যার যার মতো হচ্ছে প্লেট নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেয়। পাশের বাসার ভাইয়া, তারপরে সবাই মিলে সার্ভ করতেছিল। খুবই ভালো লাগছে আমার এই বিষয়টা, যে আসলে সবাই আমরা আমাদের মধ্যে কত একতা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য সবসময় দোয়া করবা। তো এখানে দেখো এক হাঁড়ি কিন্তু অলরেডি খালি, আর এক হাঁড়ি এখনো ফুল, তাও সবাই খেয়েও অনেকটাই বেঁচে গেছিল আমাদের।